এক বছর ধরে অচল এলআই স্কিমের পাম্প হাউস। সেচের জলের অভাবে বিপাকে ৩০০ পরিবার। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে এলআই স্কিমের একটি পাম্প হাউস প্রায় এক বছর ধরে অচল থাকায় সেচের জলের সংকটে ভুগছে প্রায় ৩০০ পরিবারের মানুষ। জলের অভাবে ধান ও সবজি বিভিন্ন চাষ ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েত ও জলসম্পদ দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পরে ক্ষুব্ধ এলাকাবাসী যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে বিধায়ক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সুইচ গেটের নিচে বড় ছিদ্র থাকায় জল ধরে রাখা যাচ্ছে না। এছাড়া পাম্প হাউস পর্যন্ত সংযোগকারী পাইপলাইনের লিক এবং সেচের পাইপ ভেঙে যাওয়ায় পুরো ব্যবস্থা অচল হয়ে পড়েছে। তিনি বলেন, সুইচ গেটের নতুন করে নির্মাণ, ক্ষতিগ্রস্ত পাইপলাইন বদল এবং দ্রুত সংস্কারের জন্য বিষয়টি জলসম্পদ দপ্তরের নজরে আনা হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত পাম্প হাউস সচল করে কৃষকদের সেচের সুবিধা নিশ্চিত করা হোক। রাজনগর গাঁওসভার ৬ নম্বর ওয়ার্ডে আমার পেছনে যে গোটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাম্প হাউসের ঘর। এখানে যে এলআই স্কিমটা রয়েছে, এই স্কিমের উপরে ডিপেন্ডেন্ট এই গাঁওসভার ২৫০ থেকে ৩০০টা ফ্যামিলি। তো গতকাল আমার সঙ্গে ওরা ফোন মারফত যোগাযোগ করেছে যে এলআই স্কিমটা দীর্ঘ ১ বছর থেকে কাজ করছে না। তারা স্থানীয় পঞ্চায়েত, তারপর ডিডব্লিউএস এর এসডিওর সঙ্গে ওরা যোগাযোগ করেছে। লিখিতভাবে ওরা ডিমান্ড করেছে যে এলআই স্কিমটা চালু না হওয়ার জন্য কি হচ্ছে, এই অঞ্চলের যারা কৃষকরা রয়েছে তারা না সাবজিকেট করতে পারছে না, এবার তারা আউটদান করতে পেরেছে। তাই আমি যাতে এসে তাদেরটা দেখে ইমিডিয়েট তাদের সলিউশনের একটা ব্যবস্থা করি। আমি আসলাম, আসার পর আমি যখন গেলাম নিচে গিয়ে দেখতে পারলাম এই যে যেখান থেকে জলটা আসছে, এই যে সুইচ গেটটা রয়েছে তার নিচ থেকে বড় একটা হোল রয়েছে, যার জন্য কী হচ্ছে, এখন তো রয়েছে বর্ষা, এখন কিছুটা জল রয়েছে, লেকিন যখনই বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এই সুইচ গেটের এখানে জল থাকে না, কারণ পুরো জলটাই নিচ দিকে চলে যায়। তাই এখানে ইমিডিয়েট সুইচ গেটটাকে রিপ্লেস করতে হবে, নতুন করে বানাতে হবে। এবং এই মোটর থেকে সুইচ গেটের এখান থেকে জল আনতে যে ৬ ইঞ্চির পাইপ রয়েছে, যে এই পাইপটা রয়েছে তাও অনেকটা জায়গাতে লিক হয়ে রয়েছে, যার জন্য কী হচ্ছে, পাম্প মোটরটা নিচ থেকে জলটাকে লিফ্ট করতে পারছে না। অ্যান্ড ফাইনালি কী হচ্ছে, এখান থেকে যে ডেলিভারি পাইপটা রয়েছে বিভিন্ন কৃষকের ক্ষেতে এবং বিস্তার সঙ্গে যুক্ত রয়েছে, সে মাল্টিপুল লোকেশনে পাইপটা হোল রয়েছে, ভেঙে গেছে, যার জন্য কী হচ্ছে, কৃষকরা এই জলসেচের বেনিফিটটা পাচ্ছেন না। আমার আবেদন থাকবে এই ভিডিওর মাধ্যমে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।